দেশনেত্রীর রোগ মুক্তি কামনার এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়ে শুরু করছি দ্রব্যমূল্যের রকেট গতির প্রতিবাদে কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি কেশবপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা মশিউর রহমান, উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক বারবার নির্বাচিত মেয়র শ্রদ্ধাভাজন জননেতা আব্দুল সামাদ বিশ্বাস সহ কেশবপুর উপজেলা বিএনপির পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন, আমি শুধু একটা কথা বলেই আপনাদের মাঝ থেকে শেষ করব। বাংলাদেশে চাউলের যে চাহিদা, তাতে যদি 5 টাকা বৃদ্ধি করা হয় তাহলে এক মাসে 10,000 কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে জনগণের কাছ থেকে উঠিয়ে নেওয়া যায়। বাংলাদেশে তেলের যে চাহিদা, যদি 1 টাকা করে বৃদ্ধি করা হয় তাহলে 1,000 কোটি টাকা এক মাসে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া যায়। এই সিন্ডিকেট কারা? সিন্ডিকেট কেন দমন করা যায় না? সরকারি সিন্ডিকেট, কাজেই এটা দমন করা সম্ভব নয়। এদের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। এদের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুমের খাতা শেষ হয়ে গেছে। আমাদের এখন প্রতিরোধ গড়ে তোলার সময়। সবাইকে প্রতিরোধের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন